Assalamualaikum viewers with another video and welcome again to PUB Scholar. Yes friend, আজ আমি আছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদের সাথে PUB Scholar থেকে। এই ভিডিওতে আমরা দেখব দৈনন্দিন জীবনে কিভাবে আমরা পিছিয়ে পড়া এবং এগিয়ে যাওয়া কথাটা ইংলিশ ভাষায় ব্যবহার করতে পারি। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায়। Let's get started without any delay. চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলোকে ক্লিয়ার করি। সে আমার চেয়ে মেধায় এগিয়ে আছে, সে আমার চেয়ে টাকায় পিছিয়ে আছে, সে আমার চেয়ে বয়সে এগিয়ে আছে, সে আমার চেয়ে বয়সে পিছিয়ে আছে। হ্যাঁ ভিউয়ার্স, এই কথাগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? এই কথাগুলো আমরা ইংরেজিতে ব্যবহার করার জন্য একটা সূত্র মেনটেন করতে হবে। এটা হলো অ্যাহেড অফ অ্যান্ড লেগ বিহাইন্ড। যখন আমরা এগিয়ে আছে বলবো তখন আমরা ব্যবহার করব অ্যাহেড অফ, এবং যখন আমরা পিছিয়ে আছে বলবো তখন আমরা বলবো লেগ বিহাইন্ড। এখানে উল্লেখ্য যে লেগ বিহাইন্ড ভার্ব, অ্যাহেড অফ অ্যাডজেক্টিভ। যেমন সে আমার চেয়ে বয়সে এগিয়ে আছে, এটাকে আমরা বলতে পারি হি ইজ অ্যাহেড অফ মি বাই এজ। সে আমার চেয়ে মেধায় এগিয়ে আছে, হি ইজ অ্যাহেড অফ মি বাই ইন্টেলিজেন্স। সে আমার চেয়ে টাকা পয়সায় এগিয়ে আছে, হি ইজ অ্যাহেড অফ মি বাই মানি। সে আমার চেয়ে ধন সম্পদে এগিয়ে আছে, হি ইজ অ্যাহেড অফ মি বাই ওয়েলথ। হ্যাঁ বন্ধুরা, এই কথাগুলোকে আমরা যদি বলি সে আমার চেয়ে বয়সে পিছিয়ে আছে, হি লেগস বিহাইন্ড মি বাই এজ। সে আমার চেয়ে টাকা পয়সায় পিছিয়ে আছে, হি লেগস বিহাইন্ড মি বাই মানি। সে আমার চেয়ে ধন সম্পদে পিছিয়ে আছে, হি লেগস বিহাইন্ড মি বাই ওয়েলথ। সে আমার চেয়ে মেধায় পিছিয়ে আছে, হি লেগস বিহাইন্ড মি বাই ইন্টেলিজেন্স। সে আমার চেয়ে পড়ালেখায় পিছিয়ে আছে, হি লেগস বিহাইন্ড মি বাই স্টাডি। সো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা দৈনন্দিন জীবনে কিভাবে এগিয়ে আছে এবং পিছিয়ে আছে কথাগুলোকে ইংলিশ স্পিকিংয়ে ব্যবহার করতে হয় আপনাদের বলতে গিয়ে আর কখনো কোনো সমস্যা হবে না। সো এখন এই পর্যন্তই, আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। So thanks for watching the whole video and see you again with another video. So don't forget to subscribe my channel and press the bell icon to get all the notification